আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম জটিল সংখ্যা লেকচার 4। আজকে আমরা জটিল সংখ্যার অনুশীলনী সলভ করব। গত 3টা ভিডিওর মাধ্যমে আমরা জটিল সংখ্যার যত বেসিক আলোচনা ছিল এগুলো দেখছি। তো আজকে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ম্যাথের মধ্যে আমার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে a প্লাস আই বি আকারে প্রকাশ। তো আগে ক্লাসটা শুরু করার আগে সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পর ইনশাল্লাহ সবাই, যারাই আমার চ্যানেলে নতুন, ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন। আশা করি সবার উপকার হবে। তো আমি প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে a প্লাস আই বি আকারে প্রকাশ। যেমন আমি একটা এখানে লিখি যে হচ্ছে 7 প্লাস 2i ডিভাইডেড বাই 5 মাইনাস 2i। এই যে একটা, মানে এখানে কিন্তু মূলত দুইটা জটিল সংখ্যা কি আকারে দেওয়া আছে, ভাগ আকারে দেওয়া আছে। দুইটা জটিল সংখ্যা যদি ভাগ আকারে দেওয়া থাকে তাহলে একটা ভগ্নাংশের মতো হয় আর কি। এই জিনিসটাকে আমার a প্লাস আই বি আকারে, মানে এই দুইটা থেকে আমার মানে মূল কথা হচ্ছে এই জটিল সংখ্যা দ্বারা আমার এই জটিল সংখ্যাটা ভাগ করতে হবে। ভাগ করলে ভাগ ফল কত আসবে আমরা জানি। একটা জটিল সংখ্যাকে আরেক জটিল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল সবসময় একটা জটিল সংখ্যায় আসবে এবং ভাগ শেষ আসবে 0। হ্যাঁ, এটা হয়। তো a প্লাস আই বি আকারে প্রকাশ করা মূলত কিছুই না, আমার উপরে যে জটিল সংখ্যাটা থাকবে ওইটা আমরা লিখবো আর ডিভাইডেড চিহ্নটা বাড়াই দিব, আর নিচে যেটা থাকবে ওইটাও আমরা লিখব। লেখার পর নিচে যে জটিল সংখ্যাটা থাকবে, এখানে কত আছে 5 মাইনাস 2i। নিচে যে জটিল সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা কি করব, ওটার যে অনুবন্ধী, ওই অনুবন্ধী কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি বলছি। 5 মাইনাস 2i, এর আগে কি আছে, মাইনাস আছে, চিহ্ন বদলাইলে কি হবে, প্লাস হবে, তার মানে 5 প্লাস 2i হবে। তাহলে এটার অনুবন্ধী হচ্ছে 5 প্লাস 2i, যেটা দ্বারা আমি উপরে এবং নিচে কি করব, গুণ করব। তার মানে এটা হবে আমার 5 প্লাস 2i, 5 প্লাস 2i, এটা আমরা গুণ করে দেব। গুণ করলে আমার উপরে, যেমন আমি যে 7 দ্বারা যদি প্রথমে 5কে গুণন করি তাহলে কত হবে, 35। তাহলে একটা দাগ দিয়ে আমি লিখি 35। তারপর আবার এই 7 দিয়ে যখন আমি এই 2i-কে গুণন করব তখন হবে 7 গুণে 14i, 14i হবে। তারপর আবার প্লাস 5 দুগুণে 10, 10i হবে। পরে প্লাস 4i স্কোয়ার, এরকম হবে। উপরের ক্ষেত্রে এই জিনিসটা হবে সবসময়, এটা a প্লাস আই বি আকারে প্রকাশ করলে এরকমই হয়। নিচে কি হবে, নিচে আমার a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 4i স্কোয়ার, এরকম হবো। তাহলে কত হয় আমার এখানে, উপরে যদি আমি খেয়াল করি i স্কোয়ার মানে -1, -1 দা 4কে গুণন করলে কত হবে, এটা আমরা সবাই জানি, -4 হবে। তাহলে এটাও একটা সংখ্যা, এখানে 35ও কি একটা সংখ্যা। তাহলে 35 থেকে আমার এর বাদ যাব, কত থাকবো, 31। 31 প্লাস এই 14টা আর 10টা, তাহলে হবে 24টা i, ডিভাইডেড বাই কত হবে, -4 আর i স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে হয় +4, অর্থাৎ 25 প্লাস 4 মানে 19। এটা হবে আমার 19, আমরা আলাদা করে দেব। 31/19 প্লাস i ইন্টু কত, 24/19। এটা হইল আমার a প্লাস আই বি আকারে প্রকাশ। a প্লাস আই বি, তার মানে বির আগে সবসময় আই থাকবে, মানে দ্বিতীয় পদ লেখার আগে আমার আই দিতে হবে। অনেকজনে করতে পারে যে 24/19 লেখা তারপরে আই দিল, এটা কিন্তু a প্লাস আই বি আকারে প্রকাশ হলো না, a প্লাস বি আই আকারে প্রকাশ হলো এটা। তো এই জিনিসটা আমরা খেয়াল করব। আর এইভাবে আমরা দেখি একটা জটিল সংখ্যা কে এক্স প্লাস আই ওয়াই এই আকারে, অর্থাৎ a প্লাস আই বি আকারে প্রকাশ হয়েছে। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি।
এরপর আমরা বর্গমূল নির্ণয় যদি করি, বর্গমূল আমি দেখাইছি, যেমন -7 + 24i। আসলে মূল নিয়মটা তো আমি দেখাইছি, যে মনে করি এত বর্গমূল মানে কি উপরের রুট, এটা করলে আমার x + iy সাপোজ আসবে, মানে একটা জটিল সংখ্যাকে বর্গমূল করলেও কিন্তু আমরা একটা জটিল সংখ্যা পাই। ধরলাম এটা আসবে। এখন এটা আমরা কি করব, এই রুটকে আমরা এই পাশে পাঠিয়ে দেব। তাহলে কি হবে, -7 + 24i এই পাশে আসলে হবে এরকম, রুট এই পাশে আসলো স্কোয়ার হয়ে গেল। করার পরে এখানে a + b হোল স্কোয়ারের সূত্র লিখলে হয় a² + 2ab + b²। এরকম হয়। এরকম হইলে এখানে x², এখানে i² মানে কত, অবশ্যই -1, তার মানে -y² + i × 2xy হয়। এটা আমরা চাইলে -1 + 24i এটার সমান লিখতে পারি, -1 + 24i এটার সমান লিখতে পারি। এখন এই যে এটার যে বাস্তব অংশ, এই বাস্তব অংশ কি -7 এর সমান হবে, কারণ এই দুইটা জোটের সংখ্যা কি সমান। তার মানে এটার বাস্তব অংশ এটার বাস্তব অংশের সমান। এটার কাল্পনিক অংশ কত 2xy, এটার কাল্পনিক অংশ কত 24, এটার সমান। তাহলে আমরা x² - y² সমান পাচ্ছি হচ্ছে -7, আর 2xy সমান পাচ্ছি হচ্ছে 24। এখান থেকে আমরা কোনোভাবে x এবং y এর মানটা নির্ণয় করে নিয়ে আসবো। x এর মান আর y এর মানটা কিভাবে নির্ণয় করে নিয়ে আসা যায় সেটা যদি আমি একটু দেখাই। আমরা যদি এরকম লিখি যে আমরা জানি কি a + b হোল স্কোয়ার সমান হচ্ছে a - b হোল স্কোয়ার + 4ab, এরকম দিতে পারি। তাহলে আমরা x² + y² হোল স্কোয়ার এটার জায়গায় আমরা কত দিতে পারি, আমরা জানি এটার মান হচ্ছে -7, পাওয়ার আছে 2 মানে 49, পরে প্লাস এটাকে লেখা যায় 2xy হোল স্কোয়ার। 2xy মানে কত 24, তাহলে 24কে আমার স্কোয়ার করতে হবে। তাহলে 24কে স্কোয়ার করলে কত আসবে, এটা আমার একটু রাফ করতে হবে। এটা 2xy হোল স্কোয়ার মানে 2xy মানে হচ্ছে 24, 24কে স্কোয়ার করলে হয় দেখি 24 × 24, তার মানে হচ্ছে 4 × 16 6, আর তাহলে 1 4 × 8 8 4 × 8 8 এর 16, 16 আর 1 17, 17 এর 7, আর তাহলে 1 × 4 হলো 5, 576 হয়েছে। আশা করি আপনারা কীভাবে এই শর্টকাটে গুণনটা করলাম এটা হয়তো বোঝেন নাই, ওটা দরকারও নাই, ক্যালকুলেটার সাবজেক্ট করে ফেলাবেন। 576 আসে, 576 আর 49 যোগ করলে আমার কত আসে 15, 5 হাতে 1, 11 সাথে 8, 8 আছে 12, 2 হাতে 1, 11 5 6, 625 আসে। তাহলে আমার x² + y² কত হবে, স্কোয়ারের পাশে যায় না রুট, 625কে রুট করলে হয় 25। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আর x² - y² সমান কত -7, ওইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন বাকিটুকু আমরা নিজেরাই করতে পারবো। দুইটা সমীকরণ আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে আমার x এর মান আর y এর মান আসবে, জাস্ট খালি x + iy এর মধ্যে আমরা x এবং y এর মানটা বসাবো, তাহলে আমার বর্গমূল করলে যে সংখ্যাটা আসে সেটা চলে আসবে। তো এইভাবে আমরা বর্গমূল করতে পারি। আর এই যে এই পাশে আমি দেখাই দিই, এটা হচ্ছে আমার যে একটা সাপোজ a + b ib আকার একটা মানে জটিল সংখ্যা আছে, এটাকে বর্গমূল করলে কত আসবে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এটা হচ্ছে √(a² + b² + a / 2 + i × √(a² + b²
মাইনাস এ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার কি, এই যে এটা হচ্ছে আমার বর্গমূল নির্ণয়ের শর্টকাট। বর্গমূল নির্ণয়ের কি এটা শর্টকাট, মানে এটা দিয়ে আমি এমসিকিউতে মাত্র এক লাইনের মধ্যে করে ফেলতে পারবো। মানে প্রথমে আমরা আর্গুমেন্ট মডুলাস নির্ণয় করব শুধু, এটার সাথে আমরা একবার বাস্তবাংশ যোগ করে দুই দ্বারা ভাগ করব, ভাগ করে বর্গমূল করে দিব। মানে এটা তো বাস্তব সংখ্যা, এটা তো আমরা মুখে মুখেই করতে পারি। তো এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো। এবার আসি ঘনমূল। ঘনমূল আর চতুর্থ মূলে আজকে দেখাই। একদিনে আসলে সম্পূর্ণ অনুশীলনী সলভ করা সম্ভব না, যেহেতু একটু সুন্দরভাবেই আলোচনা করতে হয়। তো এখানে আমরা যে ম্যাথগুলো দেখি, প্র্যাকটিসের জন্য আমি গ্রুপে দিয়ে দিবনি যে বর্গমূল নির্ণয় করার যে প্র্যাকটিসগুলা, বেশ কিছু ম্যাথ আমি দিয়ে দিব, এবং a+ib আকারে প্রকাশ এটাও দিয়ে দিব। এখন লাস্ট আমি চতুর্থ মূল, ষষ্ঠ মূল, ঘনমূল এগুলা একটু করে দেখাই দেই, একদম সহজ এগুলা। সাপোজ আমার ধরে নেই এর ঘনমূল হচ্ছে যে এরকম। এর ঘনমূল মানে কি, এখানে 3 থাকবে, 3 এই পাশে আসা হবে কিউব। কিউব কত আমার এখানে এর সমান, তাহলে এক্স কিউব এর পাশে কত হবে -i। -i কে আমরা i কিউব লিখতে পারি। তাহলে আমার a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মানে i স্কোয়ার আর কি, ইকুয়াল 0। এখন আমরা এটা সমান 0 লিখতে পারি, আবার এটা সমান 0 লিখতে পারি। এটা থেকে আমার আবার দুইটা আসবে। তো এই প্রসেসে আমরা ঘনমূল নির্ণয় করতে পারি। চতুর্থ মূল যদি বলি, ধরি চতুর্থ মূল x সমান হচ্ছে 4√-81। তাহলে কি হবে, এই রুটের উপরে যে 4 আছে পাশে না, x এর পাওয়ার 4 হবে, ইকুয়াল -81, -81 পাশে +81 ইকুয়াল 0 হবে। এটা আমরা চাইলে x² হোল স্কোয়ার প্লাস 9² ইকুয়াল 0 দিতে পারি। তো এরকম হবো না, আমার কি করতে হবে, x² হোল স্কোয়ার এখানে -81 দিতে হবে, কারণ a² প্লাস b স্কোয়ারের তো আমার কি নাই, a² প্লাস b স্কোয়ারের কোনো উৎপাদকের সূত্র নাই। আমার ঘনমূল, চতুর্থ মূল, ষষ্ঠ মূল এগুলো নির্ণয় করার জন্য কি করতে হবে, অবশ্যই উৎপাদকের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এটা করার পর আমরা x² হোল স্কোয়ার এখানে -81 কে লেখা যায় 9i হোল স্কোয়ার, কারণ 81 কে -81 কে লেখা যায় 81 ইন্টু -1, 81 ইন্টু -1 এর জায়গায় i বা i স্কোয়ার মানে -1, তাহলে -1 এর জায়গায় আমরা i স্কোয়ার দিতে পারি, ওটাকে লেখা যায় 9i হোল স্কোয়ার। তাহলে এখন আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b দিতে পারি। তাহলে কি হয়, আমাদের এটা সমান 0, তাহলে আমার x² সমান আসে +-9i এরকম আসে। তাহলে কি হলো, আমার যদি আমরা প্লাস নিয়ে করি তাহলে x² ইকুয়াল 9i, তাহলে x এর মান কত আসবে, এবার আসলে রুট হয়ে যাবে। তাহলে 9i এর বর্গমূল নির্ণয় করলে কি আমার দুইটা মান আসবে না, কারণ বর্গমূল করলে অবশ্যই একটা প্লাসের একটা আসে, একটা মাইনাসের একটা আসে। তাহলে 9i এর বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তো আমরা পারবো। তো এইভাবে আমরা 9i এর বর্গমূল করব, ওইখানে দুইটা মান আসবে। আবার x ইকুয়াল আমরা মাইনাস নিয়ে করব -9i, -9i এটার আবার আমরা দুইটা মানে এটার বর্গমূল নির্ণয় করব, সেক্ষেত্রে আমার আরও দুইটা মান আসবে। তাহলে আমার কি হইলো, -√81 4√81 এর চতুর্থ মূল আমরা -81 এর চতুর্থ মূল আমরা নির্ণয় করতে পারবো। এইভাবে আসলে খুব সহজে নির্ণয় করা যায়। লাস্ট হচ্ছে আমাদের কি এখানে দেখা দেই ষষ্ঠ মূলটা হচ্ছে
কি ষষ্ঠ মূল হচ্ছে যেমন 6√(-64), এটা আমরা x এর সমান ধরে নিব। তাহলে আমার x এর পাওয়ার 6 হবে -64 পাশে আসলে +64 = 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, x² + 4³ এখন আমরা লিখতে পারি a + b * a² - ab + b² = 0। তাহলে আমরা x² + 4 = 0 এরকম আসবে না? 6টা মূল কিবা করে আসে এখানে। x² + 4 = 0 ধরবো, x² কত হবে -4, মানে -4 এর বর্গমূল। -4 মানে কত, 4i। এটা জটিল সংখ্যা, ওইটার বর্গমূল কয়টা আসবে, 2টা। আর এখানে আমরা ax² + bx + c = 0, যেখানে x মূলত আসলে এখানে x², x² সমান কত হবে এখানে -b, তার মানে 4 ± √ 16 - 4ac / 2a, তার মানে কত, 4 × 16 = 64। 64 থেকে 16 বাদ দিলে হয় -48। 48কে বর্গমূল করলে হয় কত, 4√3। আর একটা i থাকবে যেহেতু ঋণাত্মক, 4√3i, তাহলে ±4√3i / 2, তার মানে হয় 2 ± 2√3i। তাহলে এখানে কি দুইটা জটিল সংখ্যা হইলো, প্লাস নিলে একটা হবে, মাইনাস নিলে আরেকটা হবে। এখানে আবার কি আছে, a² আছে, তার মানে প্লাস নিলে যে জটিল সংখ্যাটা আসবে সেটার একবার বর্গমূল নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে দুইটা আসবে। মাইনাস নিলে যে জটিল সংখ্যাটা হবে সেটার বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে আরও দুইটা আসবে, 4টা। আর এখানে ছিল কয়টা, 2টা, তাহলে মোট কয়টা হইলো আমার 6টা। এইভাবে আমরা কি করতে পারবো, ষষ্ঠ মূল নির্ণয় করতে পারবো। তাহলে আমি আজকে যত প্রকার মূল ছিল, অর্থাৎ বর্গমূল, ঘনমূল, চতুর্থ মূল, ষষ্ঠ মূল, এই মূলগুলো আমরা দেখা দিছি, এবং a + ib আকারে প্রকাশ, এটাও আমরা দেখা দিছি। এগুলা কিন্তু আমরা সহজেই করতে পারলাম। এরপরে যদি পোলার আকারে প্রকাশ করতে বলে, যেমন সাপোজ 2 + 3i, এটা কি আকার আছে, এটা কার্তেশীয় আকার আছে। x + yi এই আকারে আছে, অর্থাৎ a + bi আকারে আছে। তাহলে কি এটা হচ্ছে আমার কার্তেশীয়, মানে x এর মান দেওয়া আছে 2, y এর মান দেওয়া আছে 3। তাহলে আমার আগে r এর মান নির্ণয় করতে হবে। r এর মান কিভাবে করে বের করবো, r এর মান মানে মডুলাস। r মানে কি, r মানে মডুলাস। তাহলে মডুলাস কিভাবে করে বের করবো, বাস্তব অংশের বর্গ, কাল্পনিক অংশের বর্গ, তারপরে দুটার যোগ করে রুট, তাহলে হয় √13। আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। এখানে tan ইনভার্স y/x, y হচ্ছে 3/2x। তাহলে আমার একটা জটিল সংখ্যা যদি আমার x + iy হয়, সেক্ষেত্রে আমার পোলার আকার কি হয়, x মানে হচ্ছে r cos θ, i × y মানে হচ্ছে r sin θ। r কমন নিলে cos θ + i sin θ। তো এটার মধ্যে আমরা কি করব, থিটা এবং r এর মান বসাবো। তাহলে কি রকম আসে, r এর মান বসাই √13, তারপরে cos, এটা হয় tan ইনভার্স 3/2 প্লাস i ইন্টু সাইন tan ইনভার্স 3/2। এখানে আমরা আবার একটু কাস্টমাইজ করতে পারি, মানে এডিট করতে পারি। tan ইনভার্সকে এটা আমরা মূলত বিপরীত ত্রিকোণমিতিতে শিখবো। tan ইনভার্সকে cos ইনভার্সে কীভাবে নিতে হয় সেটা শিখবো। তাহলে cos আর cos ইনভার্স আমার কাটা যাবো, তাহলে শুধু আমার একটা সংখ্যা থাকবে।
আর আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, এটা অসুবিধা নাই। আমার মূলত এইভাবে রাখলে মনে হয় জিনিসটা ভালো হয়। তো আমরা পোলার আকারে কীভাবে নিতে হয় সেটাও শিখলাম। আমরা আগামী ক্লাসে আয় সংক্রান্ত, ওমেগা সংক্রান্ত এবং সঞ্চার পথ সংক্রান্ত কিছু ম্যাথ দেখব। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আশা করি সবার এই ক্লাসটা করলে জটিল সংখ্যার জন্য অনেক উপকার হবে। তো আশা করি সবাই করবেন ক্লাসটা, এবং ভিডিওটি ইনশাল্লাহ ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। তো এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।